ও ছোটবেলা থেকে আমার সাথেই ছিল। পানি টানি খাওয়ানোর পরে বাসায় আসবে তার কিছুক্ষণ আগে ভাই একটু জ্বালা নিয়েছেন, একটু দেখি। মাথার পিছনে লেগে বাম ওইখান থেকে কিছু মানুষ ধরাধরি করে আলোকে নিয়ে যায়, আলোকে রাখে না, পরে নিউরো সায়েন্সে নিয়ে যায়। নিউরো সায়েন্সে থাকা অবস্থায় রাত 8টায় ওকে আইসিইউতে দেওয়া হয়। আইসিইউতে দেওয়ার পরে রাত 1:15-তে মারা গেছে। আমাদেরকে কখনো বলতো না, মনে করতো যে আমরা নিষেধ করব। আপনাদের সাথে সংহতি জানানোর জন্য এই বিচার কার কাছে মামলা চেষ্টা চলছে, আমরা করব। ভাই আপনি এই জায়গায় চলে আসেন, মামলা করতে হবে, মিঠুন যোগাযোগ করবে। ওকে হ্যাঁ, মামলার জন্য যা লাগে যোগাযোগ করবে, মিঠুন যোগাযোগ করবে আমাদের সাথে। আইনজীবীরা এবং অন্যান্যরা সবাই কাজ করছে। আগস্টের যে আন্দোলন, পৃথিবী কাঁপানো যে আন্দোলনের আমাদের শিশু কিশোর তরুণরা আত্মাহুতি দিয়ে একজন দানবীয় ফ্যাসিস্ট স্বৈরাচারকে পরাজিত করে তারা যে মুক্ত বাতাস ফিরিয়ে দিয়েছেন জনগণকে, তাদের দুইজন শহীদ, তাদের বাসায় এসেছিলাম। একজন মাসুদ রানা, আরেকজন তাহমিদ। সাংবাদিক বন্ধুরা, মাসুদ রানা প্রতিদিন গিয়ে পানি খাওয়াতো আন্দোলনরত শিশু, বাচ্চা, কিশোর তরুণদেরকে। এই পানি খাওয়াতে গিয়ে 4 তারিখ সন্ধ্যার পরে তার কপাল দিয়ে গুলি ঢুকে মাথার পিছন দিক দিয়ে বের হয়ে যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাহমিদ বাচ্চা ছেলে, কিশোর, অনার্স ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ে। তার জীবন কেড়ে নিয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট আইন শৃঙ্খলা বাহিনী। বিবেক বর্জিত পশুতে পরিণত করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। তাদের বলা হয়েছিল, তোমাদের যা লাগে তোমরা করবে, জনগণের টাকা আত্মসাৎ করে তোমরা দেশে বিদেশে সুখে শান্তিতে থাকবে, কিন্তু আমার ক্ষমতাটা নিশ্চিত রেখো। শেখ হাসিনা তাই বলেছিলেন। তাদেরকে সুযোগ করে দিয়েছেন অঢেল সম্পত্তির মালিক হতে, বিনিময়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা। তাই ওরা কোনো বিবেক দিয়ে কাজ করেনি। শিশু বাচ্চার মাথা ফুটো করে দিতে ওরা দ্বিধা করেনি, ওদের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করেনি। এর বিনিময়ে আমরা কি দেখেছি? বেনজিরের মতো পুলিশ অফিসাররা 1000 কোটি টাকা নিয়ে বিদেশ চলে গেছে। আরও কত যে বিদেশ পাড়ি দিয়েছে, কত শত শত কোটি টাকা নিয়ে, তার কোনো ইয়াত্তা নাই, তার কোনো শেষ নেই।